আমরা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এলাম, ঠিক যেমন কথা দিয়েছিলাম। আমরা চলে এসেছি আশাজির গানে গানে। বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশিষ্ট শিল্পী বনশ্রী ঘোষালের কণ্ঠে আমরা আবার শুনব সুরের রানী, সুরের অভিভাবিকা আশা ভোসলেজির গান। এবার আরেকটি বাংলা গান, এটাও রাহুল দেব বর্মণের সুরে। অপূর্ব অপূর্ব। আশাজির এই যে গানগুলো দিদি, আমরা তো বহু গানই শুনেছি আশাজির। একসময় আনন্দ আশ্রমের গানগুলো একদম হিটেড গান, মানুষের মুখে মুখে ফেরে বহুত এরকম বহুত গান, হাজার হাজার গান রয়েছে। আমরা সমস্ত গান, কত রকম স্টাইলের গান, একদম একদম এটাই ভাবি যে কত রকম সৃষ্টি হয়েছিল। এক একটা গানের এক এক রকম তার স্টাইলাইজেশন। একদম। তো আশাজির এই গানগুলো দিদি, যে যে ক্লাসিক্যাল যে গানগুলো, তারপরে যে আধুনিক যে বাংলা গানগুলো আছে, হিন্দি গানগুলো আছে, অপূর্ব অপূর্ব সব গান। এবং প্রত্যেকটা গান কিন্তু আশাজির একদম হিট করা গান, সমস্ত সিনেমাগুলো সুপারহিট। বিশেষ করে কিশোর অ্যাকচুয়ালি ম্যাজিক ছিল, মানে একটা ভয়েসের মধ্যে এমন একটা ম্যাজিক ছিল না, যেটাই ধরতো সেটাই একদম সুন্দরভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছতো। এবং উনি গানের চিন্তা ভাবনা করতেন প্রচুর, হ্যাঁ, বলে এত সুন্দর অবশ্যই হওয়া সম্ভব হয়েছিল। ঠিক। যাই হোক, আমরা আবার গানের মধ্যে ঢুকবো। এবার কি শোনাবেন দিদি? একটা কি হিন্দি গান শোনাই? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে। হোক। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले। जब से तुम्हारे नाम के मिसरे होठ लगाई है, मीठा सावन है और मीठी सी तन्हाई है। जब से तुम्हारे नाम के मिसरे होठ लगाई है, मीठा सावन है और मीठी सी तन्हाई है। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले। छोटी सी दिल की उलझन है, ये सुलझा दो तुम, जीना सीखा है मर के मरना सिखा दो तुम। छोटी सी दिल की उलझन है, ये सुलझा दो तुम, जीना सीखा है मर के मरना सिखा दो तुम। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। খুব সুন্দর। দিদি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যে আশাজির গান এত সুন্দরভাবে আপনিও গাইছেন, এর রহস্যটা কোথায় একটু বলুন। সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শিখেছি, হ্যাঁ,
তো ক্লাসিক্যাল যখন করতাম তখন আধুনিক গানগুলো এইভাবে আমাদের গুরুজি শেখাতেন না, কিন্তু আস্তে 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 এই লতাজি এবং আশাজি হচ্ছেন আমার আধুনিক গানের গুরু বলতে পারেন। মানে আমি এত ফলো করেছি, এত শুনেছি। আমি বিখ্যাত সুরকার প্রবীর মজুমদারের কাছে গান শিখেছি পরবর্তীকালে। ক্লাসিক্যালের পরেও আমার বাবা বলেছেন যে আধুনিক গানটা তুমি এভাবে শেখো। তখন উনি বলতেন যে 100 বার গান শুনবি আর 2 বার গান করবি। তো এই 100 বার গান শুনতে 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 এইভাবে, এবং সত্যি কথা এই লতাজি আশাজি কিন্তু আমাদের আমাদের প্রত্যেকেরই কিন্তু গুরু। মানে আমরা তাদেরকে সান্নিধ্যে পাই আর না পাই দাদা, কিন্তু আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এটাকে ফলো করে গেছি দিনের পর দিন, কনসিস্টেন্টলি ফলো করেছি। বাহ, সুন্দর, একদম 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 হ্যাঁ একদম। আমার মনে পড়ে মান্নাদের একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম ডিডি বাংলায়। উনি বলেছিলেন যে একটা গান আমি 6 মাস ধরে রেওয়াজ করার পরে সে গানটি আমি রেকর্ড করতাম। গান কিন্তু সহজ জিনিস নয়। যাই হোক দর্শক বন্ধু, আমরা আবার একটা ছোট বিরতি আমরা নেব। তো আমরা রয়েছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত এই অনুষ্ঠান দেখছেন আপনারা কথায় সুরে গানে গল্পে। ফিরে দেখা আজকের অতিথি, যেটা প্রত্যেকদিন রাত্রি 10টায় শুরু হয়। আপনারা অনেকেই দেখেন, দেশ বিদেশ থেকেও আমার আগেই বলেছি অনেক ফোন আসে। আপনারা যোগাযোগ করুন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের উদ্দেশ্য আমরা আগেই বলেছি যে যারা টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পান না তাদেরকে আমাদের সুযোগ করে দেওয়ার একটুকু চেষ্টা প্রয়াস আমরা রাখি আপনাদের জন্য। যার ছোট্ট একটা বিরতি নেব, আবার এখনই ফিরে আসবো, কোথাও যাবেন না।